হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল 22শে নভেম্বর শনিবার, আর আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে মোটামুটি 4 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম মন্দিরে ঢোকার ঠিক আগেই চোখে পড়ে প্রচুর মেলা। সেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাওয়ার দাওয়ার, ঠাকুরের মূর্তি সবই পাওয়া যায়। আর বাবা বড় কাছারির এই মন্দির প্রায় 250 বছরেরও বেশি পুরনো। এই মন্দির সম্পর্কিত ইতিহাস জানলে চমকে যাবে তুমিও। কথিত আছে, বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে এই অঞ্চলের গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল শ্মশান সংলগ্ন এক গভীর জঙ্গলে। কিছুদিন পর এক সাধু এই জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় এই শ্মশানেই আশ্রয় নিলেন। তার কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন জঙ্গলে বসবাসকারী গ্রামবাসীদের মুক্তিদাতা। কিন্তু এক চৈত্র মাসে নীল গাজনের দিনে সাধু বাবা হঠাৎই মারা গেলেন। তখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন সাধু বাবার দেহকে দাহ করা হবে না, সমাধি দেওয়া হবে। যেমন ভাবনা তেমনই কাজ, সাধু বাবার দেহ সমাধি দেওয়া। তারপর সেই জায়গাটিতেই জন্ম নিল একটি অশ্বত্থ গাছ। তারপর গ্রামবাসীরা স্বপ্নে দেখতে পান সেই সাধু বাবাকে। সাধু বাবা বলেন এই অশ্বত্থ গাছটিই হলো তার প্রতিমূর্তি। এক গোমস্তা নাকি শনি ও মঙ্গলবার দুদিন এই স্থানে স্বয়ং শিব ও শম্ভুকে স্বচক্ষে দেখেছিল। এরপর ওই অশ্বত্থ গাছটিকে ঘিরে তৈরি হয় একটি মন্দির। সেই মন্দির গাঁথতে অসংখ্য মানুষ তাদের মনস্কামনার কথা একটি কাগজে লিখে দিয়ে যায়। এরপর 1978 সালের বন্যায় সেই অশ্বত্থ গাছটি ভেঙে পড়ায় গ্রামবাসীরা ওই একই স্থানে আরেকটি অশ্বত্থ গাছ লাগিয়ে দেয় এবং সেই গাছটি এখন দেবতা জ্ঞানে পূজিত হয়। মন্দিরের পাশেই রয়েছে দুধ পুকুর। এই দুধ পুকুরে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় স্নান করেন এবং বাবার কাছে দণ্ডি কাটেন। এরপর সন্তান লাভ করলে সন্তানকে নিয়ে এসে পুজো দিয়ে মানত চুকিয়ে দিয়ে যায়। তোমরা যদি এই মন্দিরে যাও তাহলে দেখতে পাবে অসংখ্য মানুষ তাদের মনস্কামনার কথা মন্দির গাঁথতে কাগজে লিখে দিয়ে গেছে। কারণ যখন সমস্যা সমাধানের সব রাস্তাই বন্ধ হয়ে যায় তখন একমাত্র আশা ভরসা তো ভগবানের ওপরই থেকে যায়, তাই না?